ইরানি হামলায় 800 মার্কিন এবং 1321 ইসরায়েলি সেনা নিহতের দাবি শেকারচের। পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক অবকাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এবং এই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাদের প্রতিটি পদক্ষেপ ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। বৃহস্পতিবার দেশটির জাতীয় টেলিভিশন দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মার্কিন সেনাবাহিনী এখন এতটাই বিপর্যয়ের মুখে রয়েছে যে তারা নিজেদের সামরিক ঘাঁটি ছেড়ে সাধারণ নাগরিকদের ব্যবহৃত হোটেলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। শেকারচির মতে, বেসামরিক স্থাপনাতে ঢাল হিসেবে ব্যবহার করার এই প্রবণতা আসলে মার্কিন বাহিনীর চরম পরাজয় এবং আত্মরক্ষায় তাদের অক্ষমতারই বহিঃপ্রকাশ। ইরানি জেনারেল তার বক্তব্য উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত অন্তত 17টি মার্কিন সামরিক ঘাঁটি অকার্যকর করে দেওয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে তাদের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানগুলো আর নিরাপদ নয়। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, যে দেশই ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাবে তাকে ধ্বংস না করা পর্যন্ত তেহরান শান্ত হবে না। গত জুনের 12 দিনের যুদ্ধের পর ইরান তাদের সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে এবং এখন তারা প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে। শেকারচি সাফ জানিয়ে দিয়েছেন, ইসলামী বিপ্লবের নতুন নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির দেওয়া 4 দফা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মার্কিন বাহিনীকে রেহাই দেবেন না। সাক্ষাৎকারে জেনারেল শেকারচি যুদ্ধের ক্ষয়ক্ষতির একটি পরিসংখ্যান তুলে ধরেন। তিনি দাবি করেন, চলমান সংঘাতে এ পর্যন্ত 600 থেকে 800 মার্কিন সেনা নিহত হয়েছে এবং প্রায় 5000 সেনা আহত হয়েছে। এছাড়া ইরানি হামলায় 1321 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার তথ্য তিনি প্রদান করেন, যদিও ইসরায়েল এই সংখ্যাটি গোপন করার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। শেকারচি মুসলিম দেশগুলোকে আহ্বান জানান যাতে তারা মার্কিন বাহিনীকে কোনো প্রকার আশ্রয় প্রদান না করে। তিনি হুঁশিয়ারি দেন যে যদি কোনো দেশের ভূমি বা আকাশপথ ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হয় তবে সেই দেশের চরম পরিণাম ভোগ করতে হবে। মার্কিন ও ইসরায়েলি শক্তির উপর ক্রমাগত আঘাত ও নেটোর অনিয়া সব মিলিয়ে ওয়াশিংটনের দিন ফুরিয়ে এসেছে বলে ইরান মনে করছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।